নমস্কার বন্ধুরা, মমিস দেউর চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে চলে এলাম আর একটা নতুন রেসিপি বা রান্না। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ। এখানে প্রায় 350 উপরে ট্যাংরা মাছ রয়েছে, খুব একটা বড়ও না খুব একটা ছোটও না। আজ এই ট্যাংরা মাছ দিয়ে যে রেসিপিটা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন এই মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। দিয়ে দিলাম 1 চামচ লবণ। এখন আমি লবণ দিয়ে মাছগুলোকে তাজা মাছগুলোকে আমি লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। আরেকবার আমি গরম জলে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ এই মাছগুলোকে আমি আরেকবার গরম জলে ধুয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ। গরম জলে ধুলে এই যে একটা পিছলা ভাবটা কিন্তু চলে যায় আর গন্ধটাও থাকে না। উঠিয়ে নিচ্ছি মাছগুলোকে। এখন আবার ঠান্ডা জলে আরেকবার ধুয়ে দিলাম। বন্ধুরা এখন আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ হলুদ, চামচের আধা চামচ পরিমাণ লবণ। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো একদম পিছলা ভাবটা চলে গেছে। এখন তেলের উপরে আমি মাছগুলোকে ছেড়ে দিয়ে মশলাটাও করে নেব। দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেল আমি খুব ভালোভাবে গরম করে নিলাম যাতে মাছগুলো লেগে না যায়। এখন আমি মাছগুলো 2 ভাগে ভেজে নেব। দিয়ে দিলাম খানিকটা মাছ। এক পিঠ হয়ে এলে আমি উল্টে দেবো। এদিকে আমি মশলাটাও করে নিচ্ছি। এই মাছের জন্য যে মশলাটা আমি পেস্ট করে নেব সেটা হচ্ছে 3টে টমেটো নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম। নিয়ে নিয়েছি 3টে পাকা লঙ্কা। আর নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ। আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর বাকি যে পেঁয়াজ আমি নিয়েছি কুচো করে, এই পেঁয়াজটা আমি বাকিটা পেঁয়াজ আমি তেলের উপরে হালকা করে ভেজে নেব। নিয়েছি এখানে 2টো টমেটো, এগুলো হচ্ছে দেশি টমেটো। নিয়ে নিয়েছি অর্ধেক বেগুন, মোটা বেগুন টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 4টে আলু, বেশি বড়ও না বেশি। এখন এই মশলাটা করে নিচ্ছি। এখানে কোনো জিরা ধনিয়া কিচ্ছু আমি আজকে ব্যবহার করব না। মিক্সিতে আমি 5টা রসুন কোয়াও দিয়ে দিলাম। এগুলোকে আমি উল্টা পাল্টা করে ভেজে নিলাম। এখন একটু দুবারে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। একবার ভেজে নিয়েছি, আরেকবারে আমি মাছগুলো ছেড়ে দিলাম। 2 ভাগে মাছগুলো ভেজে নিলাম। মাছগুলোকে আমি 2 ভাগে ভেজে নিয়েছি। মাছের চচ্চড়ি করার জন্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল। পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা। আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিব।
মশলার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়াও দিয়ে দিলাম, স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। আলুগুলোকে 2-3 মিনিটের মতো ভেজে নিলাম। এখন আলুর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলোকেও আমি 2 মিনিটের মতো ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোগুলোকেও আমি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। টমেটো আমি একটু হালকা ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি বেগুন। দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পর ঢাকনা করে নিলাম। সবজিগুলো আমি ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। আমার এই রান্নাটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দেখো। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও বন্ধু বান্ধবের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে। এই যে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কমেন্ট করে রান্না ট্যাংরা মাছের চচ্চড়ি কেমন লাগলো রান্নাটা। আর কে কে এইভাবে রান্না করে খাও সেটাও কমেন্ট করে জানিও। যারা এখন আমার সাথে আছো কিন্তু একটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, এটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার যে কোনো রান্নার ভিডিও বা যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। এই যে মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে 2-3 মিনিটের জন্য ঢেকে দিই। 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। যে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। একটু উল্টাভাবে কষিয়েও নিয়েছি আমি, মাছও দিয়ে দিয়েছি। দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, সার্ভ করে দেব। করে নিলাম ট্যাংরা মাছের মাখা মাখা চচ্চড়ি। দেখতে কিন্তু দারুণ হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার মঙ্গল কামনা করে রাখছি। আবার নতুন রান্না নিয়ে চলে আসবো।